আজকে আমরা আলোচনা করব ব্লাড সার্কুলেশন। এই ব্লাড সার্কুলেশনটা আমাদের শরীরে হিউম্যান বডিতে কিভাবে হয় এবং কেই বা পাম্প করে। তো আমাদের এখানে পাম্প করে হচ্ছে হার্ট। হার্ট সমস্ত বডিতে আমাদের ব্লাড পৌঁছে দেয় ব্লাড ভেসেলের মাধ্যম দিয়ে। এটা কিরকম হয় একটু জানি। এটা হচ্ছে প্রথম আমাদের হার্টকে 4 ভাগে ভাগ করে। এই 4 ভাগ হচ্ছে রাইট আর্টারিয়াম, রাইট লেফট আর্টারিয়াম, রাইট ভেন্ট্রিকল আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার রাইট আর্টারিয়াম প্রথমে হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা হয়ে রাইট আর্টারিয়ামে ব্লাডটা আসে। ওই ব্লাডটা মানে শরীরের ব্লাড, এটা শরীরের সমস্ত শরীরের ব্লাডটা করে শরীর থেকে ব্লাডটা সুপিরিয়র এবং ইনফেরিয়র এই দুটা ভেনা কাভা হয়ে হার্টের রাইট আর্টারিয়ামে আসে। এবার রাইট আর্টারিয়াম থেকে ব্লাড, এইটা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে কোথায় আসে? রাইট ভেন্ট্রিকল। তাহলে কোথায় আসলো? সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা হয়ে রাইট আর্টারিয়াম। রাইট আর্টারিয়াম থেকে কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকল। কি ভালভের মাধ্যমে? সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এবং এই ব্লাডটা আবার পালমোনারি আর্টারির মাধ্যম দিয়ে লাংসে চলে গেল। লাংস থেকে এক্সহেলেশন এবং ইনহেলেশন, যে আমরা নিঃশ্বাসটা নিই এবং নিঃশ্বাসটা ছাড়ি, এখানে অক্সিজেনটা যুক্ত হলো, কার্বন ডাইঅক্সাইডটা বার হলো, অক্সিজেনটা ভিতরে গেল এবং কার্বন ডাইঅক্সাইডটা শ্বাস দিয়ে বার হয়ে গেল। সেখানে এক্সচেঞ্জ হয়ে গেল গ্যাসটা, মানে ডিঅক্সিজেনেটেড ছিল অক্সিজেনেটেড হয়ে গেল। অক্সিজেনেটেড হওয়ার পর ওটা পালমোনারি ভেনের মাধ্যমে আবার চলে আসলো হচ্ছে লেফট আর্টারিয়াম। এবার লেফট আর্টারিয়াম থেকে ওই ব্লাডটা আবার বাইকাসপিড বা মিট্রাল ভালভ বলা হয়। বাইকাসপিডও বলে, মিট্রাল ভালভও বলে। ওই ভালভের মাধ্যম দিয়ে আবার চলে আসে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল। এবং লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড, এই অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসে অ্যাওর্টার মাধ্যমে। সমস্ত অ্যাওর্টা বলতে মহাধমনী, ওই ধমনির মাধ্যমে হুল ওভার বডিতে আবার ছড়িয়ে পড়ে। এরকমই আমাদের সমস্ত বডিতে সার্কুলেশনটা হয় হার্টের মাধ্যম দিয়ে। এই সার্কুলেশনটা আবার আমাদের সবাইকে জানতে হবে, যারা আমরা মেডিকেল স্টুডেন্ট এবং প্যারামেডিকেল স্টুডেন্ট, সবাইকে অবশ্যই এটা জানতে হবে। এটা এই কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখো তাহলে তুমি একটা ভুল করবে, যে আমরা সাধারণত জানি যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, এই যে কথা দুটা, পালমোনারি আর্টারি কথার অর্থ হচ্ছে এখানে ডি অক্সিজেনেটেড ব্লাড বহন করবে, পালমোনারি ভেন এখানে অক্সিজেনেটেড ব্লাড বহন করবে। কিন্তু আমরা জানি যে আর্টারি সাধারণত অক্সিজেনেটেড বহন করে আর ভেইন সাধারণত ডিঅক্সিজেনেটেড বহন করে। কিন্তু এখানে এক্সেপশন, হার্টের ক্ষেত্রে এটা এক্সেপশন। হার্ট যখনই লাংসকে দিচ্ছে ব্লাড, তখন সে পালমোনারি আর্টারের মাধ্যমে দিচ্ছে। হার্ট দিচ্ছে পালমোনারি আর্টারের মাধ্যমে, যখন নিচ্ছে আবার হার্ট, তখন পালমোনারি ভেনের মাধ্যমে নিচ্ছে। তো হার্ট থেকে লাংস থেকে যখন নিচ্ছে ওটা ভেনের মাধ্যমে নিচ্ছে, আর যখন দিচ্ছে আর্টারের মাধ্যমে। তো আর্টারিতে শরীর ব্লাড যখন যায় ইয়ে থেকে, হার্ট থেকে, তো ওটা কিন্তু দূষিত রক্ত যায়, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওইটা কোথায় হচ্ছে? লাংসে, ওখানে অক্সিজেনেটেড হচ্ছে। তাহলে এখানে কি আর্টারি কি বহন করছে? দূষিত রক্ত বহন করছে। কিন্তু আমরা জানি শুদ্ধ রক্ত বহন করে শরীরে। কিন্তু হার্টের ক্ষেত্রে এবং লাংসের ক্ষেত্রে যে সার্কুলেশনটা, এটা এক্সেপশন। এখানে তোমাকে মনে রাখতে হবে যে পালমোনারি আর্টারি দূষিত রক্ত বহন করে এবং পালমোনারি ভেইন হচ্ছে তোমার শুদ্ধ রক্ত বহন করে। এটাই এক্সেপশন, এটা মনে রাখার বিষয়।